সকালে উঠে মহালয়া দিয়ে দিনটা শুরু হয়েছিল, তাই ভেবেছিলাম আজ কোথাও বেরিয়ে আসি, কিন্তু আকাশবাবুর মুডটা ঠিক নয়। সুযোগ পেলেই ঝমঝম করে কখনো বা টুপটাপ করে নেমে পড়ছে। তাই আজ আর বাইক নয়, আজ বেরোলাম ট্রেন, বাস আর 4 চাকার ওপর ভরসা করে। আজকের গন্তব্য কলকাতারই একটি বিশেষ জায়গা, যেখানে সরাসরি গন্তব্যস্থলের মধ্যে নিয়ে যেতে পারে আপনাকে ট্রেন। এতক্ষণে বোধহয় বুঝতেই পেরেছেন আমরা কোন জায়গার কথা বলছি। ঠিক ধরেছেন, আজ আমরা ঘুরে দেখে নেব প্রিন্সেপ ঘাট। তো চলুন আর দেরি কেন, ঘুরে নিই প্রিন্সেপ ঘাট। হ্যালো বন্ধুরা, আমি রাজদীপ আর তোমরা দেখছো বঙ্গভূমি ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার পিছনে প্রিন্সেপ ঘাট, আর এটা চলে গেছে হেস্টিংয়ের দিকে, আর এই পাশটা চলে গেছে ধর্মতলার দিকে। আমরা আছি এখন প্রিন্সেপ ঘাট, আর এই যে দেখতে পাচ্ছেন প্রিন্সেপ ঘাটের এটা, আর এর উপর হচ্ছে সেকেন্ড ব্রিজ, যেটা আমরা সকাল বিকাল অফিস যাওয়া আসা করি। আর বৃষ্টি ভেজা সকাল, সব ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, দারুণ একটা ওয়েদার। আজকে আমরা এসেছি কলকাতার প্রিন্সেপ ঘাটে, আর মজার ব্যাপার হলো আজকে একদম প্রকৃতির একদম ছোঁয়া, কেননা চারিদিকে গাছপালা আর বৃষ্টি পড়ছে। সবে নামলাম আর বৃষ্টি পড়ছে খুব, আর আছি প্রিন্সেপ ঘাটে। পেছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় প্রচুর বাংলা বই, অনেক হিন্দি বইয়েরও শ্যুটিং হয়েছে, সাউথ ইন্ডিয়ান বইয়েরও শ্যুটিং হয়েছে। সবথেকে ফেমাস একটা সিন বলে দিচ্ছি, জিতের নাটের গুরু বইটা দেখেছেন, সেই বইটাতে এখানকার শ্যুটিং আছে। আর গানটাও বলে দিচ্ছি, এই তো এসেছি তোমারই কাছেতে, তো ওই গানটাতে এই জায়গাটাতে শ্যুটিং আছে। তো চলো ভেতরটা ঘুরে দেখা যাক। খুব সুন্দর একটা বটবৃক্ষ, আর ওর তলায় কিছু ইয়ং জেনারেশন সব বসে রয়েছে। আর এইখানে দেখুন বসার খুব সুন্দর জায়গা রয়েছে। পার্কিং বলতে এটা দেখছেন, এটা গভর্নমেন্ট ভেহিকেল পার্কিং, নর্মালদের জন্য নয়। আর এই বাইরে দেখতে পাচ্ছেন, বাইরে স্কুটি 4 চাকা সব পার্কিং করে রেখেছে, তবে এটা পার্কিং নয়, নিজের রিস্কে আপনাকে এখানে গাড়ি রাখতে হবে। পুলিশ কেস দিলেও দিতে পারে, না দিলেও নিতে পারে, সেটা পুরোপুরি আপনার উপর। এখানে পুরোপুরি আপনি নিজের রিস্কে এখানে আপনাকে গাড়ি রাখতে হবে। আছে কিছু সমাজসেবীরা এসছে, যারা সমস্ত নোংরা এখানে কালেক্ট করে সব তুলছে। আপনারাও এলে খেয়াল করবেন, এখানে নোংরা ফোংরা যেন করবেন না, কারণ দেখুন এরা কত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এরা এই পুরো জায়গাটাকে পরিষ্কার করবে। আপাতত বৃষ্টি হচ্ছে বলে এরা দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টি কমলে এরা পুরো জায়গাটায় ভালোভাবে চেকিং করে পরিষ্কার করবে। তো আপনারা যারা আসবেন নোংরা করবেন না, কারণ এত সুন্দর একটা জায়গা, কলকাতার একটা ঐতিহ্য, খুব ভালো জায়গা, পরিষ্কার রাখুন। চলুন ওপাশটা গিয়ে আমরা দেখি। এটি প্রিন্সেপ ঘাট, আর প্রিন্সেপ ঘাট যার নামে, অর্থাৎ জেমস প্রিন্সেপ, তার নামেই এই প্রিন্সেপ ঘাট। তার সম্পর্কে এখানে বলা রয়েছে, দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু দিয়ে রেখেছে। আর ওপাশটা তো আর একটা বোর্ড দেখলাম, চলুন একবার ওপাশটাতে গিয়ে দেখি। কলকাতার ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, তারামণ্ডল, জাদুঘর তো বটেই, তার মধ্যেও এটি একটি অন্যতম দর্শনীয় স্থান বা স্মৃতিসৌধ বলা যেতে পারে। প্রাকৃতিক পরিবেশ, গঙ্গার ঘাটে মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। আর পাশেই রয়েছে রেলওয়ে স্টেশন, যেটি কলকাতার চক্ররেল নামেও পরিচিত। প্রিন্সেপ ঘাট, আর এখান থেকেই রাস্তা প্রিন্সেপ ঘাট স্টেশনে যাওয়ার। একবার স্টেশনটা আপনাদেরকে, এক্সকিউজ মি, ঘুরিয়ে একবার দেখাই। আগে রেল লাইন এখান থেকে ছিল, দেখতেই পাচ্ছেন রেলের অবশিষ্ট, কিন্তু এখন ওখানটাতে করে দিয়েছে একদম সামনে। আপনারা চাইলে ট্রেন পথেও আসতে পারেন। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন, এখন রেলগেট পড়েছে। এবার দেখাই আপনাদের স্টেশনটা। একদম ব্রিজের ঠিক পিলারের নিচেই এই স্টেশন প্রিন্সেপ ঘাট, যেটা সরাসরি কানেক্টেড করেছে। একবার গিয়ে দেখি কি আছে।
এখানে এদিকটাতে শৌচাগার আছে, আর এই গঙ্গার ঘাট। আমাদের হুগলি সেতুর নিচে বয়ে যাচ্ছে গঙ্গা, আর এরই পাশে প্রিন্সেপ ঘাটে খুব সুন্দর, চাইলে আপনাদের প্রিয়জনের সাথে এই ধরনের বেঞ্চগুলোতে বসে গঙ্গা দেখতে দেখতে সময় কাটাতে পারেন। চাইলে কিছুটা এখানে ওয়াক করেও সময় কাটাতে পারবেন। এরকম ধরনের আরও অনেক বেঞ্চ রয়েছে, বসে বসে গঙ্গার পাড়ে সৌন্দর্য উপভোগ করতে পারেন। ছুটির দিনে দারুণ লাগছে প্রিন্সেপ ঘাট। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজবো না, কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য একটু অন্যরকমই। আর পেছনে গঙ্গা, আর ওই উপরে হুগলি সেতু। দেখি আরও কি আছে, আর কি দেখাতে পারি আপনাদেরকে। দেখি আশপাশটা ঘুরে দেখি, যদি ভালো কিছু থাকে আবার দেখা হবে। আমি আছি এখন ঠিক আমাদের সেকেন্ড ব্রিজের নিচে, আর নিচটা কিছুটা এই রকম। এটা হচ্ছে সেকেন্ড ব্রিজের একদম 90 ডিগ্রি নিচে, দেখতেই পাচ্ছেন। আর এখন এখানে ফটোশ্যুট চলছে, ব্রাইডাল শ্যুট চলছে, দুজন কাপল এসে শ্যুট করতে। লোকেশানটা মোটামুটি ভালো, প্রিন্সেপ ঘাট কাছেই, আর এই লাইনের ওপর কিছু শট এরা নিচ্ছে। তো যাই হোক, এটা উচিত নয় বলে আমি মনে করি, কারণ রেল লাইনে কোনো রকম শ্যুট করা উচিত নয়। আর আমরা দাঁড়িয়ে আছি একদম সাইডে, রেল লাইনে নয়, সুতরাং রেল লাইন অ্যাভয়েড করবেন শ্যুট করার জন্য। তো যাই হোক, আপনাদের দেখানোর জন্য এটা নিয়ে এলাম। এটা হচ্ছে একদম সেকেন্ড ব্রিজের নিচে। আমার অনেক দিন ইচ্ছা ছিল হুগলি ব্রিজের নিচে, হাওড়া ব্রিজের নিচে গেছি, সেকেন্ড ব্রিজের নিচে একবার যাব, কিন্তু এটা প্রথমবার দেখলাম, দারুণ লাগলো। চলুন ওদিকটা গিয়ে দেখি আর কি আছে। এই ধরনের রেলগুলি মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি ব্রড গেজ, একটি ন্যারো গেজ। ন্যারো গেজের মধ্যে আপনারা মার্টিন ট্রেন, টয় ট্রেন ইত্যাদি থাকে, আর ব্রড গেজের মধ্যে রয়েছে আমাদের এই রেলওয়ে। আর এছাড়াও কলকাতার বুকে যেটা ছুটে চলে অর্থাৎ এই ট্রেনটি, সেটি হলো চক্র রেল। এছাড়াও কলকাতার বুকে ট্রাম তো রয়েছেই, কিন্তু এটিও কোনো অংশে কম যায় না। তাই কলকাতার বুকে অন্য একটি গর্ব হলো কলকাতার চক্র রেল। গঙ্গার পাশ থেকে ঘুরে এসে আবার আমরা ফিরে এলাম প্রিন্স জোসেফের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা প্রিন্সেপ ঘাটের সৌধের পাশে। এটা পেছন দিকটা, এখানেও দেখুন কিছু লোক ফটোশ্যুট করছে, মেবি ব্রাইডাল শ্যুট অথবা কোনো প্রজেক্টের শ্যুট চলছে। আর এখানেও আপনার বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, লোহার চেয়ার, কোনোটা কাঠের, খুব সুন্দর বসার এখানেও ব্যবস্থা রয়েছে। আর এগুলিতে দেখছেন লাইট রয়েছে, এখান থেকে প্রজেক্ট করা হয় লাইটগুলো, রাত্রেবেলাও খুব সুন্দর লাগে দেখতে। সত্যিই খুবই অসাধারণ এক নির্মাণ, যে এক কথায় মুগ্ধ করে দেওয়ার মতন, মন ভালো করে দেওয়ার মতন পরিবেশ, দারুণ লাগছে, দারুণ। বৃষ্টি থামার নাম নেই, তাই বাধ্য হয়ে মাথায় এই ফেরটি বাধ্য হলো, কেননা সামনেই পুজো, হয়ে যাবে না। আর দারুণ একটা জায়গা, আজ রবিবারের সকাল, দারুণ লাগছে, একটা দারুণ। ঠিক এই জায়গাটাতেই দাঁড়ালে এরকম একটা লোকেশনের ভালো ছবি তোলার জায়গা পেতে পারে। চলুন কটা ছবি তুলে দেখাই কেমন লাগছে। এবার আছি এখানে আসবেন কি করে। জলপথে আসতে হলে হাওড়ায় নেবে খেয়া পার হয়ে আপনাকে আসতে হবে বাবুঘাট, তারপর ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। চাইলে অটো ট্যাক্সি করেও আসতে পারেন। এছাড়াও আপনারা ধর্মতলা বাবুঘাট থেকেও বাসে করে এখানে আসতে পারেন। এছাড়াও গুগলে সার্চ করো, লোকেশন ধরে প্রাইভেট গাড়ি নিয়ে অনায়াসে চলে আসতে পারেন এই প্রিন্সেপ ঘাট। আর চাইলে হাওড়া জেলা থেকেও ট্যাক্সি করেও আসতে পারেন এইখানে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আর যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।